দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা হয়েছে আশুলিয়ায়। বিকালে নয়ারহাট গণবিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। দুর্গাপুজো উপলক্ষে পুলিশ সুপারের সাথে মত বিনিময় সভা হয়েছে রাজশাহীতে। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান। এছাড়া দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা হয়েছে রাঙ্গামাটি ও ঝালকাঠিতে। দীর্ঘ ১৭ বছর পর সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মত বিনিময় সভা হয়েছে পাবনায়। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তাহের মণ্ডল। সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে জনসচেতনমূলক সভা হয়েছে ঠাকুরগাঁয়ের হরিপুরে। বিকেলে গেরুয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল তহিদুর রহমান। বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে টাঙ্গাইলে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ এর আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনারুল আজিম আখন্দ। রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু হয়েছে জয়পুরহাটে। রেলওয়ের পাকশি বিভাগের ভূ সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালকের পদত্যাগের দাবিতে চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনের 2 শ্রমিককে গুলি করে হত্যা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের 2 আসামিকে জামিন দেয়ায় বিক্ষোভ হয়েছে। সকালে এতে অংশ নেয় ছাত্র জনতা। ছাত্রদের উপর হামলা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে নোয়াখালীতে। সকালে ঢাকা নোয়াখালী হাইওয়ে সড়কে এতে অংশ নেয় স্থানীয়রা। সরকারি গাছ কাটায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। গবরদারি বাজার এলাকায় এর আয়োজন করা হয়। নরসিংদীর নজরপুরের টেটা যুদ্ধ থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে গ্রামবাসীরা। আলিপুর নতুন বাজার এলাকায় এতে অংশ নেয় অন্তত 5 শতাধিক নারী পুরুষ। পৌরসভার অন্তর্ভুক্ত থেকে বের হয়ে কৃষ্ণনগর ইউনিয়ন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ফরিদপুরে। সকালে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি দেয় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।